আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের জামা এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে এর আলোচনা একটু বেশি হওয়ার দাবিদার। আরো দু একটি ভিডিও ইনশাআল্লাহ আমি জমা নিয়ে তৈরি করব। আজকে যে ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জমা সম্পর্কে, জমায় কিল্লাত, জমায় কাসরাত সম্পর্কে আলোচনা করেছিলাম। কিন্তু এর বাহিরেও কয়েক প্রকারের জমা থাকে। তার মধ্যে একটি হলো জমা মুনতাহিল জুমু, আর একটি হলো জমা মিন গায়রিল লফজ, আর একটা হলো মানান জমা। অর্থাৎ জমা মুনতাহিল জুমু হলো চূড়ান্ত জমা, জমা মিন গায়রিল লফজ মানে অন্য শব্দ দিয়ে জমা করা, মানান জমা অর্থাৎ শব্দটি দেখতে এক বছর কিন্তু অর্থের মধ্যে তার বহু বছর পাওয়া যায়। জমা মুনতাহিল জুমু নিয়ে আলোচনা করি। জমা মুনতাহিল জুমু চূড়ান্ত জমা, যেটা চূড়ান্ত জমা, জমা মুনতাহিল জুমু চূড়ান্ত জমা, এটা গয়রে মুনসারিফের একটি অন্যতম বিষয়। জমা মুনতাহিল জুমুটি গয়রে মুনসারিফ হয়ে থাকে। জমা মুনতাহিল জুমু সাধারণত দুটি নিয়মে আসে, দুটি ওজনে আসে। একটি হলো ফাআলিলু, একটি হলো ফাআলিলু, আর একটা ফাআলিলু। ফাআলিলু এবং ফাআলিলু অর্থাৎ আলিফে জমার পরে দুই অক্ষর, আর এই ওজনে ফাআলিলু, এখানে আলিফ জমার পরে তিন অক্ষর। ফাআলিলু ওজনে যেমন মাসাজিদু, মাশারিকু, এভাবে আলিফে জমার পরে দুটি অক্ষর থাকবে। আর ফাআলিলু এখানে আলিফে জমার পরে তিনটি অক্ষর থাকবে, যেমন মাসাবিহু, এই আলিফে জমার পরে বা ইয়াহা তিনটি অক্ষর আছে। অর্থাৎ এই ওজনে আপনারা অনেক উদাহরণ পাবেন। যেমন আমরা মাদারেস, মাদারেস শব্দটি বলি, সেটা হলো জমা মুনতাহিল জুমু এবং সেটা ফাআলিলু ওজনে আসছে। এবং মাসাবিহু এটা ফাআলিলু ওজনে আসছে। জমা মিন গায়রিল লফজ এটা হলো এমন একটা জমা যে শব্দটির সাথে তার বহু বচনের সাথে কোনো মিল পাওয়া যায় না, অর্থাৎ শব্দটি মাদ্রাগতভাবে সকল দিক থেকে তার সাথে মিল করা যায় না। এই উদাহরণ পবিত্র কোরআন এবং হাদিস এবং আরবি সাহিত্যের মধ্যে খুবই বিরল। তবে দুটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। একটি হলো ইমরাআতুন থেকে নেসাউন, ইমরাআতুন থেকে নেসাউন, এবং জু শব্দের অর্থ মালিক বা সম্পদওয়ালা, উলু মালেন, জু মালেন সম্পদওয়ালা। তা জু শব্দটির বহুবচন হলো উলু, জু শব্দের বহুবচন হলো উলু, এবং এটা জমা মিন গায়রিল লফজ। মানান জমা, এটা মানান জমাটা কেমন? যেমন কওমুন শব্দের অর্থ দল, শাবুন মানে জাতি, রহতুন মানে দল। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কওমুন একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি মিলে কম হয় না। এটা অর্থের দিক থেকে কম শব্দটি এক বচন হলেও এটা বহু বচনের অর্থ দাবি করে। শাবুন শব্দটিও বহু বচনের অর্থ দাবি করে। রহতুন মানে দল, এই দলের মধ্যে অনেক ব্যক্তি না থাকলে দল হয় না। এভাবে এই শব্দগুলো আমরা মানান জমা বলতে পারি, যদিও এই বহু বচনের যেমন কওমুন শব্দের বহু বচন আছে আকওয়ামুন, শাবুন, সোহবুন, রহতুন, আর হাতুন, এবার বিভিন্ন জমা আছে, কিন্তু তারপরে এই শব্দটিও মানান জমা। অতএব আমরা যদি এই জমার এই বিষয়গুলো জানতে পারি, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কোন প্রকারের জমা, তাহলে আমি সেই জমার উত্তর দিয়ে দিতে পারবো। নিবন্ধন পরীক্ষায় যদি এভাবে উল্লেখ করা হয় যে মাসাবিহু শব্দটি উল্লেখ করে, তারপরে বলতে পারে যে এটি কোন প্রকারের জমা, নিচে চারটি অপশন দেওয়া আছে, সেখানে আমাকে জমা মুনতাহিল জুমু চেনা আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জমা সম্পর্কে এই জ্ঞানটুকু হাসিল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।